ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা প্রত্যেকেই শুনেছেন বর্তমানে বিহারে ভোটার কার্ডের ভেরিফিকেশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য পুরাতন ভোটার লিস্ট অর্থাৎ 2003 সালের আগের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করা হচ্ছে এবং পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ কিন্তু এই ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হতে পারে এবং পুরনো ভোটার লিস্ট আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু অবশ্যই এই মুহূর্তে থাকা দরকার। তো আপনারা পশ্চিমবঙ্গের পুরনো ভোটার লিস্ট কিভাবে আপনারা পাবেন, কিভাবে ঘরে বসেই আপনারা ডাউনলোড করবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। কয়েক মিনিটের ভিতরেই আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের পুরনো ভোটার লিস্ট আপনারা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন সেই লিস্টে আপনার নাম আছে কিনা। তো জানার জন্য বা শেখার জন্য আজকের এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই হেল্পফুল ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এই মুহূর্তে আমরা রয়েছি ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে যদি আপনারা আসেন দেখতে পাবেন অলরেডি কিন্তু বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গিয়েছে এবং এখানে দেখুন বলা হচ্ছে সার্চ ইউর নেম ইন 2003 বিহার ইরোল, অর্থাৎ 2003 বা 2003-এর আগে ভোটার লিস্টে নাম রয়েছে কিনা সেটা কিন্তু জানার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে বলা হচ্ছে। অর্থাৎ 2003 সালে ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন। তবে পরবর্তী সময় যদি পশ্চিমবঙ্গে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয় সেক্ষেত্রে তারিখটা কত হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তাই আপনাদেরকে বলবো পুরাতন যে ভোটার লিস্ট সেটা আপনারা প্রত্যেকেই কিন্তু ডাউনলোড করে নিজের কাছে রাখুন এবং দেখুন সেই লিস্টে আপনার নাম আছে কিনা। তো পুরাতন ভোটার লিস্ট এবার আপনারা ডাউনলোড কিভাবে করবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি এই মুহূর্তে ওপেন করেছি, এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটি অফিসিয়াল ওয়েবসাইট oldelectoralrolls.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যদি আপনারা আসেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে ইলেকট্রাল রোলস 1952 থেকে 1971 অর্থাৎ বহু পুরনো ভোটার লিস্ট আপনারা কিন্তু খুব সহজেই ঘরে বসে এখান থেকে পুরাতন যে ভোটার লিস্ট সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং এটি শুধু ভোটার কার্ড ভেরিফিকেশন নয়, যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু এই যে ভোটার লিস্ট এটি কিন্তু আপনার কাজে লাগবে। অর্থাৎ অনেক পুরনো এই ভোটার লিস্ট আপনি কোথাও পাবেন না, যেহেতু গভর্নমেন্ট এই সুযোগটা দিয়েছে অনলাইনের মধ্যেই আপনারা কিন্তু এখন ঘরে বসে এটা পেয়ে যাবেন। তাই আপনারা প্রত্যেকেই এই পুরাতন ভোটার লিস্টটা কিন্তু নিজেরা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবেন। দেখুন এখানে বলা হচ্ছে 1952 থেকে 1971। এবার আপনারা ডাউনলোড করার জন্য কি করবেন, নিচের দিকে দেখুন এখানে 3টি অপশান রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ প্রসেসটি অবশ্যই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার গ্রামের বা আপনার জায়গার নামটি কমেন্ট করে জানিয়ে রাখতে পারেন। দেখুন এখানে বলা হচ্ছে সিলেক্ট ইয়ার। সবার প্রথম এখানে আপনি ইয়ার সিলেক্ট করতে বলা হচ্ছে 1952 থেকে শুরু করে, ওকে। এইভাবে আপনি বিভিন্ন সাল এখানে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাপোজ ধরুন 1971 সাল আমি আপনাদেরকে দেখাই। এখানে সিলেক্ট করবেন 1971 সাল, যে সালের আপনি ডাউনলোড করতে চাইছেন সেই সালটা সিলেক্ট করবেন। এরপর পাশে বলা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবেন। কোন ডিস্ট্রিক্টের আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন সে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম আপনি পেয়ে যাবেন, ওকে। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন। এখান থেকে আমি বর্ধমান সিলেক্ট করলাম। এবার দেখুন এখানে বলা আছে সিলেক্ট কনস্টিটিউয়েন্সি, ওকে। এবার কনস্টিটিউয়েন্সির নাম আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন আমি এটাকে কনস্টিটিউয়েন্সির নাম সিলেক্ট করে নিলাম। এবার কি করবেন, এখানে দেখুন সার্চ বাটন পেয়ে যাবেন। এই সার্চ বাটনটির ওপর জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করবেন। আর যেহেতু একটি হেল্পফুল ভিডিও আপনাদের সকলেরই কিন্তু এটি কাজে লাগবে, তাই প্রত্যেককে শেয়ার করে ভিডিওটি দেখার একটু আপনারা সাহায্য করবেন। দেখুন আমাদের কাছে পরবর্তী পেজ ওপেন হয়েছে। এবার এখানে বলা হচ্ছে ইয়ার, ডিস্ট্রিক্ট, কনস্টিটিউয়েন্সি এবং পিডিএফ লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু পিডিএফটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন বলা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2। আমি এখানে আপনাদেরকে দেখাই পার্ট 2। এখানে আমি এটাকে ধরুন ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে কিন্তু পিডিএফটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনারা একটু ওয়েট করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি পিডিএফটি ওপেন করে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা পুরাতন যে ভোটার লিস্ট সেটি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। এক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 251 দুর্গাপুর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের ভোটার তালিকা 1971 সাল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা স্ক্রল করে করে যদি দেখেন টোটাল 742টি পেজ রয়েছে এই পিডিএফ, এখানে টোটাল 742টি পেজ রয়েছে। এইভাবে স্ক্রল করে করে আপনারা যদি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটি ভোটারের নাম আপনারা পেয়ে যাবেন। দেখুন এক্ষেত্রে ক্রমিক সংখ্যা, ভোটারের নাম, পিতা বা মাতার
বা স্বামীর নাম, ওকে, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন বয়স, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইভাবে আপনারা স্ক্রল করে করে ভোটার লিস্ট অর্থাৎ পুরনো যে ভোটার লিস্ট 1952 থেকে 1971 সালে যে লিস্ট, আপনি আপনার সাল অনুযায়ী এখান থেকে আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। খুবই প্রয়োজনীয় এই ভোটার লিস্ট, আপনারা কিন্তু প্রত্যেকেই আপনারা ডাউনলোড করে নিজের কাছে রাখুন এবং প্রত্যেকেই দেখুন এই ভোটার লিস্টে আপনাদের নাম আছে কিনা। তো অবশ্যই আপনারা এই পুরনো ভোটার লিস্ট, এক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 1 জানুয়ারি 1971 সালের লিস্ট, এটি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু প্রত্যেকটি ব্যক্তির আপনারা কিন্তু নাম এই লিস্টের মধ্যে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এই পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করে নিজের কাছে রাখুন। পরবর্তীতে যদি ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয় এবং যদি পুরনো ভোটার লিস্টে যাচাই করা হয় যে নাম আছে কিনা, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই লিস্টটি কাজে লাগতে পারে বা আপনাদের যে কোনো রকম কাজে কিন্তু এই পুরনো ভোটার লিস্টটি কাজে লাগবে। তো এই মুহূর্তে এই ছিল একটি লেটেস্ট আপডেট আপনাদের সকলের জন্য এবং একটি হেল্পফুল ভিডিও আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্রত্যেকে আপনারা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদেরকে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন পরবর্তী যে কোনো রকম আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।